তুমি ভালোবাসো। ছি, লজ্জা করে না? বলে না বেবি। জানো, লন্ডন থাকতে কত ভেবেছি কবে একজন বাঙালি ললনার মুখে শুনবো আমি তোমায় ভালোবাসি। কেন বুঝো না? বুঝি বলেই তো এত কাছাকাছি। তবু তোমার মিষ্টি কণ্ঠে ওই চারটি শব্দ ভালোবাসি বলো না বেবি। আমি তোমাকে ভালোবাসি। কি আমেজ, কি সুখ, কি প্রশান্তি ওই ভালোবাসায়। এর অপর পিঠে কি বিষ, কি যন্ত্রণা, কি বেদনা ওই ভালোবাসায়, তা বুঝি জানো না? তবু ভালোবাসার সুখটা বড় বলেই মানুষ মিলন চায়, পেতে চায়, মানুষ মরণও চায়। আমরা চাইবো না। কথা দাও। আরিফ, কথা দাও বেবি। মরণ চাইবো না, জীবন চাইবো। বেবি। আরিফ, মেয়ের সুখ শান্তি কেনা চায়, সব বাবাই তার মেয়ের সুখ চায়, ভালো বর আশা করে। কিন্তু আমার মেয়ের কপালে কি আর তা আছে? কেন? আপনার মেয়ে কম কিসে? রূপে, গুণে, শিক্ষায় সব দিকেই তো যোগ্যতা আছে। শুধু কি যোগ্যতার মাপকাঠিতে বর জোটে স্যার? মেয়ে বিয়ে দিতে গেলে যৌতুকের প্রয়োজন। আমার কি আর সে ক্ষমতা আছে? আচ্ছা, যৌতুক ছাড়া আপনার মেয়েকে যদি কেউ গ্রহণ করে? তেমন কেউ আছে নাকি স্যার? এখন তো আমার একটাই চিন্তা, বেবির বিয়ে। স্যার, কে সেই পাত্র? আমি। আপনি? হ্যাঁ, আমি। আপনার যদি আপত্তি না থাকে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। স্যার, আমার মতো একজন নগণ্য কর্মচারীর মেয়েকে আপনি বিয়ে করবেন? আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই স্যার। আপনি কথা দিলে আমি নিজেই সব ব্যবস্থা করব। স্যার, আমার মেয়ের ভাগ্য এত সুন্দর হবে এ যে আমি কল্পনাও করতে পারছি না। আমি কথা দিলাম, বেবিকে আমি আপনার হাতে তুলে দেব। আমি চাই স্যার, আমি এখন যাই। আর বেশি দেরি নয়, শীঘ্রই আমি তোমাকে আমার বউ করে ঘরে তুলব।
তোমাকে পেয়ে জীবন আমার আজ হয়ে গেল ধন্য। বন্ধু থেকে আমি বধূ হয়েছি তোমার প্রেমের জন্য, তোমাকে পেয়ে জীবন আমার আজ হয়ে গেল ধন্য। প্রিয় থেকে প্রিয়তম হয়েছি তোমার প্রেমের জন্য, তোমাকে পেয়ে জীবন আমার আজ হয়ে গেল ধন্য। কি ব্যাপার দোস্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ? শুনেছি চতুষ্পদ জন্তু ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কিন্তু তোমার দাঁড়িয়ে ঘুমানো ঘোড়ারও কবে থেকে হলো? যেদিন থেকে তোর সাথে আমার পরিচয় হ্যাঁ, হয়েছে। তার মানে তুমি বলতে চাও আমি দাঁড়িয়ে ঘুমাই? যাকে তোমার এই টাকাটা ফেরত নাও। আমার টাকা কিসের? আরে সেদিন আঞ্জুমানকে দিয়েছিলে, সে তোমার টাকা রাখেনি, ফেরত দিয়েছে। আর একদিন তোমাকে আমার সাথে যেতে বলেছে। দেখ সুরজ, হ্যাঁ? আমি আর সেখানে কোনোদিন কেন? যাব না। কারণ আমি শীঘ্রই বিয়ে করছি। বিয়ে? না বাবা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বলছিস মা? সারা জীবন তপস্যা করেও এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, আর তুই কিনা এ বিয়েতে অমত করছিস? কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, মতামত থাকতে পারে। তোর মতামতটাই বড় হলো, আমার মুখের কথার কোনো মূল্য নেই। আমি যে তাকে কথা দিয়েছি মা। ভুল করেছো, জীবনে তুমি বহু ভুল করেছো। তোমারই একমাত্র বোনের ছেলে রাজীব ভাইয়াকে ছোটবেলায় তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তারই শোকে মা শেষ পর্যন্ত মারা গেলেন। আর মা শোকে বিভ্রান্ত হয়ে তুমি তোমার ব্যবসায় হাজারো ভুল করেছো। আজ আবারও তুমি ভুল করছো বাবা। দোহাই তোমার, এই প্রস্তাব তুমি ফিরিয়ে দাও। না, এই প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারবো না। আমাদের জন্য কি করেনি সে? অভাবের সময় আমাকে চাকরি দিয়েছে, 30 লক্ষ টাকা পরিশোধ করে আমাদের বন্ধকি বাড়িটা ফিরিয়ে দিয়েছে। কি করবে? এত বড় উপকার এই পৃথিবীতে কে কার জন্য করে বল? সেই জন্য তুমি তোমার মেয়েকে তার কাছে বিক্রি করে দিতে চাও, আর সে লোকটা তার উপকারের বিনিময়ে তোমার মেয়েকে বিয়ে করতে চায়। এসব তুই কি বলছিস? ছি 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 ছি, শেষ পর্যন্ত আমি তোকে বিক্রি করতে চাই? তা নয় তো কি বাবা, যেখানে আমার স্বাদ আহ্লাদের কোনো মূল্য নেই, আমার ইচ্ছার বিরুদ্ধে পুতুলের মতো একজনের হাত ধরে ঘর করার প্রশ্ন, তাকে বিক্রি ছাড়া আর কি বলা যায় বাবা? বেবি, ওই লোকটা তোমাকে কিনে ফেলেছে, তাই তুমি অন্ধ হয়ে গেছো, তোমার যা খুশি তাই করতে পারো। তবে একটা কথা মনে রেখো, বাসর ঘরে তোমার ওই কোটিপতি বর নববধূর লাশ পাবে বাবা, লাশ পাবে। বেবি শোন না, বেবি
বেবি শোন বেবি। আসসালামু আলাইকুম। সর্বনাশ, এখন আমি কি করব? কি হলো, এভাবে কি দেখছেন? আপনি? না মানে আপনার বাড়িটা দেখতে এলাম। ও হ্যাঁ, দেখুন দেখুন স্যার। সে কি, আবার আমাকে আপনি করে বলছেন? কই না তো, ভুল ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার মেয়ে মানে বেবি কোথায়? বেবি আছে আছে, ঘরে আছে। আমি আমি ডেকে দিচ্ছি। শুনুন, কোথায় যাচ্ছেন? মামা কি আমাকে চিনে ফেললো? তুমি শোনো, ওকে তাড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না। বাবা, বাবা, আপনি? আমি মানে আমার নাম। আমি আপনাকে চিনি, আপনি আমার বাবার অফিসের চেয়ারম্যান। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমার আমার কাছে? কি আশ্চর্য, আমি নিজেই তো আপনার কাছে চলে এসেছি। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন তা কোনো দিনই পূরণ হবে না। মানে মানে যে মনোবৃত্তি নিয়ে আমার বাবাকে আপনি চাকরি দিয়েছেন, এই বন্দুকি বাড়িটা তাকে দান করেছেন, আপনার সে ধারণা ভুল। আপনার বেতনভোগী মাসুদ সাহেবের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে পারেন, তার মেয়েকে নয়। আমি আমি ব্ল্যাকমেল করছি? হ্যাঁ, আপনি টাকা দিয়ে আমার বাবার মুখ বন্ধ করে তার মেয়েকে বিয়ে করতে চান। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা সব পারেন, কিন্তু আপনি জানেন না নীরব ভূমিকা পালন করে যেসব মেয়েরা ভাগ্যের হাতের পুতুল বুনে যায়, আমি তাদের দলের নই। হে, তুমি কি বলছো বেবি? তুমি আমাকে ভুল বুঝেছো, চিনতে পারোনি। ভুল আমি বুঝিনি, চিনতেও ভুল করিনি। রাতারাতি চাকরি, টাকা, বাড়ি ফিরে পাওয়া, আজ বুঝতে পারছি এসবের পেছনে উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের একমাত্র মেয়ে। বেবি, বাবার মালিক হিসেবে আমার নাম ধরে ডাকবেন, এতে বাধা দিতে পারবো না। কিন্তু একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি, তাকে আমি কথা দিয়েছি। ফাঁকি দিয়ে সেই ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে আরেকজনের ঘর আমি করতে পারবো না। মরতে পারবো, তবু তার মন আমি ভাঙতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। বেবি, বেবি। আরে আরে ভাইয়া, তুমি এখানে? তুই বেবিকে চিনিস? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে আর গোপন করার কি আছে? আমি আর বেবি দুজন দুজনকে ভালোবাসি। আপনি টাকা দিয়ে আমার বাবার মুখ বন্ধ করে তার মেয়েকে বিয়ে করতে চান। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা সব পারেন, কিন্তু আপনি জানেন না নীরব ভূমিকা পালন করে যেসব মেয়েরা ভাগ্যের হাতের পুতুল বুনে যায়, আমি তাদের দলের নই। রাতারাতি চাকরি, টাকা, বাড়ি ফিরে পাওয়া, এসবের পেছনে উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের একমাত্র মেয়ে।
কিন্তু একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি। তোমার কাছে আর গোপন করার কি আছে? আমি আর বেবি দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনকে ভালোবাসি। ফুটেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। উজাড় হব, হৃদয় রাঙাবো, মন তো দেব না, রেখেছি তারি তরে। ও ফুটেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। বরষায় ময়ূর নাচে, ফুলে ভ্রমরা হাসে, আগুনে কোকিল ডাকে, সবারই সঙ্গী থাকে। মানুষেরই তো আশা, চাই শুধু ভালোবাসা, প্রেমের এই জীবনে সুখ আছে মিলনে। মনের বদলে মন দিয়ে আজ কাছে টেনে নাও, বাঁধো না মায়া ডোরে। ও উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। উজাড় হব, হৃদয় রাঙাবো, মন তো দেব না, রেখেছি তারি তরে। ও উঠেছি জলসা ঘরে, ঘুমটা গিয়েছে সরে, খুলেছি মনের দুয়ার, দেব যা আছে আমার। প্রেম বলে কিছু নেই এই পৃথিবীতে, প্রেম বলে কিছু নেই এই পৃথিবীতে। ছলনায় কাঁদে মন শুধু বেদনাতে। মনে ছিল যে আশা, ছিল যে ভালোবাসা, সবই আজ ভেঙে গেল, ভাবনার মরণ হলো। মিথ্যে ভালোবাসা, এ শুধু সর্বনাশা, স্বপ্ন সত্যি হয় না, স্মৃতি যে বেদনা। ও শূন্য জীবনে শূন্য হৃদয়ে বিরহ জ্বালা, শুধু যে অশ্রু ঝরে। এসেছি জলসা ঘরে, দুঃখ ভোলার তরে, হৃদয়ের যত জ্বালা ভোলাবে এই পেয়ালা। নেশার বোতলে ব্যথার সাগরকে ঝরতে দেব না, রাখবো বন্দি করে।
এসেছি জলসা ঘরে দুঃখ ভোলার তরে হৃদয়ের যত জ্বালা ভোলাবে পেয়ালা। কি হলো রাজীবের? অঞ্জুমান, ওকে একটু তোমার ঘরে নিয়ে চলো। আসো, আসতে এখানে শুয়ে পড়ো। সুরজ ভাই, তুমি একটা ডাক্তার নিয়ে এসো। ঠিক আছে। আজ তুমি অনেক বড় কাজ করেছো। জ্বালা যন্ত্রণায় দগ্ধ একজন মানুষকে তুমি তোমার ঘরে নিয়ে এসেছো। নইলে নইলে হয়তো সে আজ আত্মহত্যা করত। না না, এ আপনি কি বলছেন সাহেব? কেন আপনি আত্মহত্যা করবেন? এই যে পাপ। কিসের জ্বালা আপনার? কিসের যন্ত্রণা? ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ আঞ্জুমান, 15টি বছর ধরে আমি যাকে ভালোবেসে অন্তরে ঠাঁই দিয়েছি, ভালোবেসেছি, আমার সেই নীরব ভালোবাসা আমাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। আমার সব আশা আকাঙ্ক্ষা এক নিমিষে ভেঙে তছনছ করে দিয়েছে। আজ আমি জেনেছি আঞ্জুমান, প্রেমের রঙিন ফানুষ শুধু আমার চোখেই ছিল। ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই, ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই আঞ্জুমান, কোনো জায়গা নেই। তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, তুমি আমাকে সব ভুলিয়ে দাও আঞ্জুমান, সব। সাহেব, সাহেব, বলো আঞ্জুমান, আমার বুকের যন্ত্রণা মিটিয়ে দেবে, সুখ শান্তি দিয়ে ভরে দেবে? বলো আঞ্জুমান, বলো, চুপ করে থেকো না, বলো আঞ্জুমান, বলো। আমি তো এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম সাহেব। তবে এইটুকু বলতে পারি, এই বুকের ভেতর ছোট্ট একটা মন আছে, বড় পবিত্র, বড় নির্মল, যে মন ভালোবাসায় ভরে উঠতে পারে। ভালোবাসা? না না, ভালোবাসায় আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আই হেট ইট। তাহলে তাহলে কেন এই দেহ সাজানোর খেলা? কেন এই রূপের জলুস? কেন এই নাচ ঘরের আয়োজন? টাকার নেশা। বলো আঞ্জুমান, বলো, কেন এই টাকার নেশা? এই সব কিছুর জন্য যে দায়ী, তার নাম হায়দার খান। কি বলবো উস্তাদ? তোর কথা যদি মিথ্যে হয় তাহলে খরচা খাতায় তোর নাম লেখা হবে, জানিস? জানি উস্তাদ, নিজের জীবনকে তো কুকুর বিড়ালও ভালোবাসে। আর আমি তো মানুষ, একবার গিয়ে যদি দেখতে পারতে সারা রাত ভরে কি প্রেমের লীলা খেলা চলছে। কিন্তু এখন কি হবে ওস্তাদ? আমার আঞ্জুমানের উপর হাত পড়েছে নাদের, আমাকে যেতেই হবে। কিন্তু যাবে কি করে? দুনিয়াতে এমন কোন জেল নেই যে হায়দার খানকে আটকে রাখতে পারে। Fire! হায়দার খান জেল থেকে পালিয়েছে? ঠিক আছে, আমি দেখছি। সেন্ট্রি, সেন্ট্রি! তুই? তোকে দেখার জন্য যে ভেঙে পালিয়ে এসেছি। ওদিকে কোথায় যাচ্ছিস? শোন, তোর ঘরে। না,
আঞ্জুমান কে? খুব চটিয়ে মজ করছিস সাহেব। হায়দার, ওর গায়ে তুই হাত তুলবি না, আমি ওকে ভালোবাসি। আঞ্জুমান! তোর দোহাই লাগে হায়দার, ওকে যেতে দে। যা খুশি তুই আমাকে বল। চলে যা আঞ্জুমান! আঞ্জুমান! হায়দার খানের আমানতের উপর হাত দিয়ে তুই ভুল করেছিস সাহেব, ভুল করেছিস। চারদিকে ঘিরে ফেলো। শাহিদ, আঞ্জুমান শাহিদ, ভাইজান আপনি? কি ব্যাপার, ভাইয়ার মাথায় আঘাত? বেবি, তোমার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো না বেবি। তুমি তো জানো না, তুমি যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো সে আমার কত কাছের, সে তো আমারই ভাই। আমার ভালোবাসা সে বন্ধনের কাছে অনেক তুচ্ছ। বিশ্বাস করো বেবি, তোমার সুখের চেয়ে নিজের সুখকে বড় করে দেখার মতো স্বার্থপর আমি নই বেবি। আমাকে আমাকে ভুল বুঝো না বেবি, আমাকে ভুল বুঝো না। ভাইয়া বেবিকে চেনে? খুব ভালো করেই চিনি। রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান। দুর্বলতার সুযোগ নিয়ে সে আমার বাবাকে ব্ল্যাকমেল করতে চায়। এত সাহায্য করার পেছনে তার একটাই মাত্র উদ্দেশ্য, আমাকে সে বিয়ে করতে চায়। বেবি, শুধু এই জন্য সে আমার বাবাকে চাকরি দিয়েছে, দেনার দায় থেকে সম্পত্তি মুক্ত করেছে। ওই লোকটা আমাদের দুজনের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তুমি তার প্রস্তাব মেনে নাও বেবি। আরিফ, কি বলছো তুমি? সে তোমাকে ভালোবাসে বেবি। কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি আরিফ। তুমি যাকে রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান বলে চেনো, সে আমার বড় ভাই। আরিফ, হ্যাঁ বেবি, শুধু তাই নয়, আজ আমি যা কিছু এর সবটাই ওই বড় ভাইয়ের অবদান। তুমি তাকে ফিরিয়ে দিও না বেবি। এসব তুমি কি বলছো আরিফ? তুমি না আমাকে ভালোবাসো। আমাকে ভুলে যাও। আমরা ঘর বাঁধার শপথ করেছি। ওই অঙ্গীকার ভুলে যাও। তুমি আমাকে কথা দিয়েছো। সমস্ত স্মৃতিগুলো মুছে দাও। কেন ভুলে যাব? কেন মুছে দেব? প্রেম কোনো খেলা নয় আরিফ। তোমার কাছে সব ছেলে মেয়ে হতে পারে, আমার কাছে তা নয়। মানুষের মন তো একটাই থাকে, সেই মনটা আমি তোমাকে দিয়েছি আরিফ। ভালোবাসার অপর পিঠে জ্বালা আর যন্ত্রণাও থাকে, তুমি তো বলেছিলে। তুমি আমাকে সুখ, শান্তি আর মিলনের স্বপ্ন দেখিয়েছিলে। যদি সেই স্বপ্ন আমি ভেঙে দিতে চাই? কেন ভেঙে দেবে? কি দোষ করেছি আমি? তুমি বুঝতে চেষ্টা করো বেবি, ভাইয়ার স্বপ্নকে আমি হত্যা করতে পারি না। ভাইয়ের সুখের জন্য আমি সব কোরবানি দিতে পারি, সব। না, পারো না, আমাকে পারো না। সে অধিকার তোমার নেই বেবি। ভালোবাসার সাথে প্রবঞ্চনা করে ত্যাগের মহিমা সারাতে চাও? না আরিফ, না। আমি জলজান্ত একটা নারী। আমার দেহে রক্ত আছে, হৃদয় আছে,
অন্তর আছে। আমার আমার বুকে কান পেতে শোনো, এখানে শুধু তোমার নাম বলছে আরিফ, শুধু তোমার নাম। ওই নাম ভুলে যাও বেবি, ভাইয়াকে গ্রহণ করে নাও, আমার ভালোবাসার কসম। চুপ করো আরিফ, চুপ করো, আর বলো না। আমি আমি দাবার গুটি নই, যেভাবে ইচ্ছে চালাবে। আমি মানুষ, একটাই মন, একজনকে দিয়েছি, আর কাউকে দিতে পারবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন মাথা নিচু হবে? কি করেছি আমি? তুমি কিছু করনি মুন্নি, কিন্তু বাবা মা যখন জানতে পারবে তোমার ভাইয়া। মুন্নি, আমি ওসব বলতে চাই না, শুধু জেনে রাখো তোমার মান সম্মান ছোট হবে, হে আমি দেখতে পারবো না। কিন্তু আমাকে যে শুনতেই হবে ফারুক, এই যে আমার জীবন মরণের প্রশ্ন। কেন মান সম্মান ছোট হবে? বলো ফারুক, কি করেছে আমার ভাইয়া? তোমার রাজীব ভাইয়া নর্তকীর ঘরে যায়। ফারুক, সেদিন ভাইয়াকে মাতাল অবস্থায় আমি ওই নর্তকীর ঘরে নিজ চোখে দেখেছি। নর্তকীর ঘরে ভাইয়া? সারা জীবন তোর বাপকে বলেছি, শুনিনি। একদিন শেষ হয়ে গেল রাজীবের হাতে সংসার তুলে দিয়ে। আজ এই বুড়ো বয়সে একই দৃশ্য আমাকে দেখতে হয়। রাজীব তো তোকে ভীষণ আদর করে, তোর কথা হয়তো সে ফেলতে পারবে না, তুই বুঝিয়ে বললে হয়তো। মা, মুন্নি, এখনো জেগে আছিস? হ্যাঁ, ভালোবেসেছিলে আজও যদি থাকে ভালোবাসা, কিসেরই বাদুর কিসেরই বলো। কে? মুন্নি, এসব তুমি কি শুরু করেছো ভাইয়া? রাত গভীর হলে মাতাল হয়ে বাড়ি ফেরা। তুমি কোথায় যাও ভাইয়া? কোথায় যাই? মানে তুই আমার কাছে জানতে চাচ্ছিস আমি কোথায় যাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চোখের সামনে তোমার এই শেষ হয়ে যাওয়া আমরা কিছুতেই সহ্য করতে পারি না। ভাইয়া, তুমি কেমন হয়ে যাচ্ছ? আঞ্জুমান এই কথাই বলে। আসলে আসলে মুন্নি, কেউ বুঝতেই চায় না এটা আমার নতুন জীবন। তুমি না বলেছিলে আর কোনোদিন মদ খাবে না, মাতাল হবে না? সময় বদলে গেছে মুন্নি। নতুন জীবনের জন্য ওই বোতলটার বড় প্রয়োজন। না না ভাইয়া, এটা কোনো জীবন নয়, জীবনের শত্রু। বলো ভাইয়া, আঞ্জুমান কে? বড় ভালো মেয়ে, বড় লক্ষ্মী, বড় দুঃখী মেয়ে। জানিস, ও না আমাকে ভালোবাসে। ছি ছি ভাইয়া, তোমার মুখে শেষ পর্যন্ত এমন একটা মেয়ের নাম। তুই চিনিস ওকে? চিনি না, তবে জানি আঞ্জুমান একটা নর্তকীর নাম, একটা বাইজির নাম, যে শুধু মানুষের মনোরঞ্জন করে। মুন্নি, শেষ পর্যন্ত তুমি তুমি একটা বেশ্যা মেয়েকে। খবরদার, যদি আর একবার ওই কথা মুখে উচ্চারণ করেছিস আমি তোকে। তুমি তুমি আমাকে মারলে ভাইয়া, মারতে পারলে? যে 15 বছর তার আপনজনকে ঠাই দিয়ে ভুলে যেতে পারে, সে তো তার মুখে ডাকা বোনকেও অস্বীকার করতে পারে।
মুন্নি, মা, মুন্নি, কি হয়েছে? কাকে আমি 15 বছর অন্তরে ঠাঁই দিয়েছি? কাকে অন্তরে ঠাঁই দিয়েছি? কাউকে না, কাউকে না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। রাজীব, ওকে বলো, মুখে বলো, সব মিথ্যে মা, সব মিথ্যে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি মা। মুন্নিকে ভালোবাসি, আরিফকে ভালোবাসি মা। আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই মা। মা, আমি তোমাদের সবাইকে ভালোবাসতে চাই। আমি সবাইকে ভালোবাসতে চাই মা। রাজীব, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও মা। আমার এই হাত দিয়ে আদরের মুন্নিকে মেরেছি। ছেড়ে দে বাবা। আমার এই হাত আমি নষ্ট করে ফেলবো মা, আমি হাত নষ্ট করে ফেলবো। ভাইয়া, ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া, ছেড়ে ভাইয়া, ফেলে দাও। তুমি এমন করো না ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করবো না ভাইয়া। সে কি, নাস্তা সামনে রেখে সবাই বসে কেন মা? সবাই তো তোর জন্য বসে আছে। শুরু করো, শুরু করো, কুইক। এই রে, পুরো ডিমটা তো মুখে গেল না, অর্ধেক খাবে কে? খাবে কে? ভাইয়া, কদিন ধরে অফিসে যাও না তুমি? ওদিকে এক গাদা ফাইল জমে আছে, তোমার সই লাগবে। আমার বদল ওগুলো তুই সই করে দিস। আজ আমি তোর কাছে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কাজ? সব জানবি, আগে পাকাপাকি হোক। কি পাকাপাকি হবে রাজীব? আরিফের বিয়ে, তুমি তো জানো না মা। এর মধ্যে পাত্রী পছন্দের কাজও সেরে ফেলেছি। আমাদের অফিসে মাসুদ সাহেবের মেয়ে, বড় ভালো মেয়ে, তোমারও পছন্দ হবে মা। না ভাইয়া, আমি এখন বিয়ে করব না। করবি না মানে? দেখেছো মা কেমন মুখের উপর কথা বলে? আজ আমি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব নিয়ে যাচ্ছি, দিন তারিখ পাকাপাকি করেই ফিরবো। রেডি হয়ে যা ব্রাদার, নে ব্রিফকেসটা নে। আসি মা, চলে রে মুন্নি। খোদা হাফেজ। বুঝতে চাই না, প্লিজ আপনি চলে যান, আর কোনোদিন এখানে আসবেন না, কোনোদিন আসবেন না। সাহেব, সাহেব, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন সাহেব? না, তুমি খাবে না, তোমাকে আমি খেতে দেব না। সরে যাও আঞ্জুমান, না আজ আমি খাবো না, আমি সরবো না, তোমাকে ছেড়ে দাও আর খেতে দেব আঞ্জুমান, না। ছেড়ে দাও, সরে যাও। সাহেব, নাচো, নাচো আঞ্জুমান, নাচো। আজ একাই আমি তোমার নাচ দেখবো। এই ঘুঙ্গুর পায়ে বেঁধে নাচো আঞ্জুমান। ঘুঙ্গুরের আওয়াজে আমি সব কিছু ভুলে যেতে চাই, সব কিছু ভুলে যেতে চাই আঞ্জুমান। না, আমি আর নাচবো না। আঞ্জুমান, আমি বলছি আঞ্জুমান, তুমি নাচো। আমাকে তুমি মাফ করো সাহেব, ওই ঘুঙুর আমি চিরদিনের জন্য পা থেকে খুলে ফেলেছি, ওইটা আমি আর পড়তে পারবো না সাহেব। আঞ্জুমান, তোমার মদ খাওয়া বন্ধ করার অধিকার না থাকলেও
আমার পায়ের ঘুঙুর খোলার অধিকার কি দেবে না সাহেব? আজ থেকে নর্তকী আঞ্জুমান মরে গেছে সাহেব। আমাকে আর নাচতে বলো না, আমি আর নাচতে পারবো না, আমি আর নাচতে পারবো না। না, বলবো না, আর বলবো না আঞ্জুমান, বলবো না, কোনোদিন বলবো না। তোমার প্রতি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে আমাকে তুমি মাফ করে দাও আঞ্জুমান। না সাহেব, আমাকে আর পাপী করো না সাহেব, তুমি অনেক বড়, আমি এক অধম নর্তকী। আমাকে তোমার পায়ে স্থান দাও সাহেব, পায়ে স্থান দাও। আঞ্জুমান, ওঠো। কি হে মুন্নি, এত রাতে জেগে আছিস যে? তোমার ফোন এসেছিল ভাইয়া। ফোন? হ্যাঁ, কে করেছে ফোন? পুলিশ ইন্সপেক্টর ফারুক। পুলিশ ইন্সপেক্টর ফারুক? ও মানে আমাদের মানে তোর, বুঝেছি। আর কেন ফোন করেছে তাও বুঝেছি, শুভ সময়টা জেনে নিতে চাই, তাই না? না ভাইয়া, তাহলে? আঞ্জুমান নামের সেই নর্তকী সম্বন্ধে তথ্য জানতে চায়। তথ্য আমার কাছে? হ্যাঁ ভাইয়া, ও তোমাকে ওখানে দেখেছে কিনা তাই। শোন মুন্নি। কি শুনবো ভাইয়া? একটা মেয়ের ঘর বাঁধা স্বপ্ন নষ্ট হোক, একটা মেয়ে হয়ে আমি তা চাই না, কিন্তু তোমার মুন্নির ঘর বাঁধার আশা বোধহয় আর কোনোদিন পূরণ হবে না ভাইয়া, কোনোদিন না, কোনোদিন না। মুন্নি, মুন্নি শোন। তবে কি আমার আর বেবির পথ থেকে সরে গিয়ে ভাইয়া ওই নর্তকীর কাছে শান্তি খুঁজে পেতে চায়? শেষ পর্যন্ত আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার জন্য ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না। আরিফ সাহেব, মনের মানুষকে কেউ অন্য কারোর হাতে তুলে দিতে পারে না। ভালোই যদি বাসো, তবে কেন ভাইয়ার জীবনটা নষ্ট করতে চাও? কেন ভাইয়ার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছো? আপনি ভুল করছেন আরিফ সাহেব, কারোর প্রেমে বাধা হয়ে দাঁড়াবার শক্তি আমার কোথায়? আমি তো সাধারণ একজন নর্তকী। এই কথা তাকে বলুন যে তার শান্তি কেড়ে নিয়েছে, এই অপবাদ তাকে দিন যে তার বুকের ভেতর যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি হতভাগী ওর বুকে সে আগুন নিভাতে গিয়ে প্রেমে ডুবে গেছি, নিজেকে হারিয়ে বসে আছি। আমাকে ক্ষমা করে দিন আরিফ সাহেব, আপনি চলে যান, আপনি চলে যান। তুমি ভুল করছো আঞ্জুমান। যে স্বপ্ন বুকে নিয়ে তুমি ভাইয়ার জীবনে দীপ জ্বালাতে চাও, সেই প্রদীপের বাতি নেই। তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, প্রদীপ কোনোদিন জ্বলবে না। না, ভাইয়ার জীবন থেকে তুমি দূরে সরে যাও আঞ্জুমান। যত টাকা চাও আমি দেব, ভাইয়াকে এখানে আসতে নিষেধ করো। না না না, আমি পারবো না আরিফ সাহেব, আমি পারবো না। টাকা দিয়ে ভালোবাসা কিনতে চান? কত টাকা দেবেন বলুন, কত টাকা দেবেন? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, বলুন কত টাকা দেবেন? সারা জীবন এই আঞ্জুমান শুধু টাকাই রোজগার করেছে আরিফ সাহেব। দেখবেন, এই দেখুন, দেখুন আরিফ সাহেব, দেখুন কত টাকা, দেখুন।
আর এইগুলো দেখুন, দেখুন, আরো দেখুন। এর মধ্যে যে সোনা দানা আর দামি পাথর আছে, তার মূল্য কম করে হলেও 50 লক্ষ টাকা হবে। সব আমি আপনাকে দিয়ে দেব আরিফ সাহেব। আমার এই সমস্ত সঞ্চয়ের বিনিময়ে শুধু রাজীব নামের ওই মানুষটাকে ভালোবাসতে চাই। ওকে ওকে আপনি কেড়ে নেবেন না আরিফ সাহেব, ওকে আপনি কেড়ে নেবেন না। আমি যাব আরিফ, আমাকে নিয়ে চল। তুমি বুঝতে পারছো না মা, ভাইয়াকে আঞ্জুমান ভালোবাসে। এ ভালোবাসা আমি মানি না। রাজীব যাকে চায় তাকে আমি ঘরের বউ করে আনবো। কোন কোন অধিকারে ও রাজীবকে আটকে রাখবে? এভাবে রাজীবের জীবনটাও নষ্ট করতে পারে না। কিন্তু মা, ও যদি তোমাকে অপমান করে, ফিরিয়ে দেয়? রাজীব আমার ছেলে, মায়ের অধিকার থেকে ও আমাকে বঞ্চিত করতে পারবে না আরিফ। নর্তকী হলেও সে নারী, মাতৃত্বের অপমান সে কিছুতেই করতে পারবে না। প্রয়োজনে আমার রাজীবকে আমি ওর কাছে ভিক্ষা চাইবো, তা না হলে এই কলঙ্ক যে মুন্নির গায়ে এসেও লাগবে। মুন্নি তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। না ভাইজান, করেনি। তাহলে যেদিন আমার বাবা মা ওই নর্তকীর সাথে আপনার সম্পর্কের কথা জানবে, আপনি মাতাল হয়ে সে নর্তকীর ঘরে রাতের পর রাত পড়ে থাকেন, তখন মুন্নির সম্মান কোথায় থাকবে? কেমন করে মুন্নি তাদের সামনে মাথা তুলে দাঁড়াবে? ফারুক, আমি না হয় মেনে নিলাম, কিন্তু বড় ভাইয়ের এই লজ্জা ছোট বোন কি দিয়ে ঢাকবে? বলুন, জবাব দিন। দেবার মতো জবাব আমার কাছে ঠিকই আছে ফারুক, কিন্তু কার কাছে বলবো? তোমরা সবাই তো একটা অনাথ, নিরাশ্রয়, চিরদুঃখিনী নারীর বাইরের রূপটাই বিচার করছো। তোমরা যা ভাবছো, আঞ্জুমানের সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। সমাজের চোখে কালো কাপড় বাঁধবেন কি করে ভাইজান? কি করে প্রমাণ করবেন? প্রমাণ আমি করতে পারবো না ফারুক, কারণ সবার মতো নিষ্ঠুর হয়ে ওই মেয়েটাকে আমি ফেলতে পারছি না। তাই তোমাদের কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব। তবু মুন্নির জীবনটাকে তুমি নষ্ট করে দিও না ফারুক, ও তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসিস তুই? থু থু তোর ভালোবাসা। আরে তুই তো খুনি, ভালোবাসা তুই কি বুঝিস? নিমকহারাম, আমি তোকে জানে বাঁচিয়েছি, দুনিয়া দেখিয়েছি, ফুটপাত থেকে তুলে এনে তোকে রানী বানিয়েছি। কেন বানিয়েছিস? কেন দেখালি এই দুনিয়া? এই জলসা ঘরের রানী বানিয়ে কেন আমার মাথায় কলঙ্কের মুকুট পরালি? পথনামে ভরা এক ভালোবাসাহীন পৃথিবীতে আমাকে নির্বাসন দিয়েছিস। তুই জানিস না আঞ্জুমান, তোর উপর অন্য কারো ছায়া আমি সহ্য করতে পারি না। শুধু তোর জন্য আমি জেল ভেঙে পালিয়েছি। মিথ্যে কথা। তুই তো জেল ভেঙে এসেছিস আমার সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য, আমাকে আটকে রাখার জন্য। হ্যাঁ, আমি তোকে আটকে রাখবো, কোথাও পালাতে দেবো না। আমার ভালোবাসার মানুষ অন্য কারো হতে পারে না, কোনোদিন না। কে তোর ভালোবাসার মানুষ? এই আঞ্জুমান? না, আমি তোকে ঘৃণা করি। তোর মতন একজন খুনি লম্পট কোনোদিন আঞ্জুমানের হৃদয় জয় করতে পারে না। ভুলে যাসনি আঞ্জুমান, তোর এই সুন্দর দেহটাকে আমি ভোগ করতে পারি, নষ্ট করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি, তোর ইজ্জত নিলামে তুলে দিতে পারি। ব্যাস এইটুকু? দে দে আমাকে নিলামে উঠিয়ে বিক্রি করে দে, আমাকে নষ্ট করে দে আমাকে। আঞ্জুমান, বছরের পর বছর আমি তোকে আগলে রেখেছি, শত মানুষের ভিড়েও আমি তোকে অপবিত্র হতে দেইনি, শুধু আমার জন্য, আমার ভালোবাসার জন্য। তোর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না হায়দার। জোর করে সব করা যায়, শুধু ভালোবাসা যায় না। এটা হয়ে যায় ওই সাহেবের সাথে যেমন হয়ে গেছে। ওই সাহেব তোর মাথা নষ্ট করে দিয়েছে আঞ্জুমান। আমি ওকে ছাড়বো না। কি করবি তুই? খুন করবি? হ্যাঁ করব, ওকে আমি খুন করব, শুধু তোর জন্য। আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, আমি ওকে খুন করব।
আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব। ভালোবাসার কসম কে বলছি, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব। অঞ্জুমান, কি হয়েছে তোমার? সাহেব, সাহেব, কি হয়েছে তোমার? তোমাকে অমন দেখেছি কেন? হায়দার, হায়দার এসেছিল সাহেব। তুমি এখান থেকে চলে যাও সাহেব, নইলে নইলে? নইলে তোমার বিপদ হবে সাহেব। রাজীব কোনো বিপদকে ভয় পায় না অঞ্জুমান, তুমি কিচ্ছু ভেবো না। হায়দার আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি হায়দারকে চেনো না সাহেব, ও পারে না এমন কোনো কাজ নেই। তোমার কিছু হলে সারা পৃথিবী বলবে কোটিপতি রাজীব চৌধুরী এক সামান্য নর্তকীর পায়চিখানায় খুন হয়েছে। আমার জন্য তোমার মা ভাই বোনদের কলঙ্ক হবে। অঞ্জুমান, তোমার কিছু হলে আমিও যে বাঁচবো না সাহেব। অঞ্জুমান, ওই বদমাশ হায়দার খানের অশুভ ছায়া থেকে তোমাকে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাবে আমার সাথে? সাহেব, তুমি আমায় নিয়ে যাবে, এই পাপপুরি থেকে মুক্তি দেবে? হ্যাঁ অঞ্জুমান, এই পাপপুরি থেকে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যাব। চলো। কিছু বলার জন্য তোমার ভাই এসেছিল, আজ কিছু বলার জন্য তুমি এসেছো। তোমরা সবাই শুধু আমাকে বলতেই চাও, কিন্তু আমি যে তোমাদের কথা শুনতে পারি না। হ্যাঁ, তা তুমি পারো না, কারণ তুমি মনে করো এই সবকিছুই তার পাগলামি, তার জেদ। কিন্তু তুমি জানো না বেবি, এ তার জেদ নয়, পাগলামি নয়, এ তার ভালোবাসা। দীর্ঘ 15 বছরের লালন করা প্রেম, যা তুমি ভেঙে দিয়েছ। আমি ভেঙে দিয়েছি? হ্যাঁ, তোমার ছেলেবেলার ছবিটাই তার সাক্ষী, যা আমি ওই নর্তকীর ঘরে দেখেছি। নর্তকীর ঘরে আমার ছেলেবেলার ছবি? না না, এই ছবি তো শুধু একজনের কাছেই ছিল, যে ছোটবেলা আমার খেলার সাথী ছিল। ওই নর্তকী আমার ছবি পেল কি করে? তোমার সেই খেলার সাথীর কাছ থেকেই পেয়েছে। খেলার সাথী? রাজীব? কোথায় কোথায় রাজীব? কোথায় সে? বারবার সে তোমার কাছে এসেছে, অপমান আর অপবাদ নিয়ে ফিরে গেছে। আরিফ, কি বলছো তুমি? হ্যাঁ বেবি, রমজান কনস্ট্রাকশনের চেয়ারম্যান রাজীব চৌধুরী তোমার সেই রাজীব। আরিফ, ছোটবেলায় পথ থেকে তুলে নিয়ে আমাকে যে শিক্ষার আলো দিয়ে মানুষ করেছে, দেহের রক্ত পানি করে একটা অনাথ সংসারকে বাঁচিয়েছে, তোমার বাবাকে চাকরি দিয়েছে, তোমাদের বাড়িটা ফিরিয়ে দিয়েছে, সারা জীবন পরিশ্রম আর কর্মের জোরে সমাজের উঁচুতলার মানুষ হয়েছে। হে তুমি কি বলছো আরিফ? আমার সেই রাজীব, অথচ আমি কিনা তাকে চিনতেও পারিনি, বারবার অপমান করেছি। আমি আমি তার কাছে ক্ষমা চাইবো আরিফ। আমাকে আমাকে একবার তার কাছে নিয়ে চলো। আমি জানতাম না, আমি যে চিনতে পারিনি তাকে। কিন্তু কিন্তু তুমি কি করে জানলে সব? বড় দেরিতে জেনেছি বেবি, দীর্ঘ 15টি বছর সে শুধু তোমাকেই ভালোবেসেছে। তোমার ছবি বুকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। তাই তো ভাইয়ার মনে আঘাত দেওয়ার কথা ভাবতেও পারি না, ভাইয়ার ভালোবাসা কেড়ে নিতে পারি না। তুমি তাকে... আরিফ, না না আরিফ, ও কথা বলো না, ও কথা বলো না। রাজীব শুধু আমার ছেলেবেলার খেলার সাথী নয়, সে আমার ভাইও। আজও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, চোখের পানি ফেলি সেই দিনগুলোতে তার কষ্টের কথা ভেবে।
কিন্তু প্রেম না আরিফ, সেখানে তো প্রেম ছিল না। সেদিনের কিশোরী বেবি ভালোবাসা কাকে বলে বুঝতো না। আমার স্বপ্ন, ভালোবাসা, প্রেম সবই যে তোমাকে ঘিরে আরিফ। এর বাইরে আমি কিছুই ভাবতে পারি না, কিছুই না, কিছুই না। বেবি, তুমি কি চাও ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক? না না, চাই না আরিফ, চাই না। কিন্তু কিন্তু আমি যে তাকে অন্য কোনো রূপে ভাবতেও পারি না। রাজীব ভাইয়াকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি বড় নিরুপায়, বড় নিরুপায় আরিফ। তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আপনি? আমি রাজীবের মা। মা, ভেতরে আসুন। তোমার নাম আঞ্জুমান বাই? না মা, আমার নাম শুধু আঞ্জুমান। আমি আমি তোমার কাছে আমার ছেলে রাজীবকে চাইতে এসেছি। তুমি দেবে না? এ আপনি কি বলছেন? আপনার ছেলে তো আপনারই আছে, কে তাকে কেড়ে নিয়েছে? তুমি তুমি নিয়েছো। মা, তোমার জন্য রাজীবের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমার সুন্দর সংসারে অশান্তির আগুন জ্বলছে, তোমার জন্য আমার মুন্নির বিয়ে ভেঙে যাচ্ছে। না না, আমি কারোর জীবন নষ্ট করছি না, এসব মিথ্যে, সব মিথ্যে। আমার মতন এমন একজন দুঃখী মেয়ে কোন সাহসে একজনের জীবন নষ্ট করবে? রাজীবের জীবন থেকে তুমি সরে না দাঁড়ালে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি যে তাকে ভালোবাসি। তুমি ভুল করেছো, রাজীব অন্য কাউকে ভালোবাসে এবং সেখানে রাজীবের বিয়ে হবে। না, রাজীব এমন করবে না, করতে পারে না। শোনো আঞ্জুমান, সারা জীবন পরিশ্রম আর সততা দিয়ে রাজীব আজ সমাজের উঁচু তলার মানুষ হয়েছে, মান সম্মান প্রতিপত্তি সবই আছে তার। তুমি কি সবকিছু ধুলে মিশে দিতে চাও? মা, তোমার মতো একজন নর্তকীর সাথে রাজীবের মেলামেশা থাকলে আমার মেয়েকে কে বিয়ে করবে বলো? আমার ছেলে আরিফের জন্য কোন ভদ্রঘরের মেয়ে বউ হয়ে আসবে? মা, আঞ্জুমান, তুমি আমার মেয়ের মতো। আমি মা হয়ে তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি রাজীবের জীবন থেকে দূরে সরে যাও, আমার রাজীবকে ফিরিয়ে দাও। আমার ছেলেকে তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। মা, জীবনে কোনোদিন কেউ আমাকে মা বলে ডাকেনি, আপনি আমাকে মা বলেছেন। আপনাকে আমি ফিরিয়ে দিতে পারি না মা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলে আপনারই থাকবে। আমি দূরে সরে যাব, আপনার সংসারে আগুন দেওয়ার কারণ হব না। রাজীব ফিরে যাবে, তুমি তুমি আমাকে বাঁচালে মা, তোমার কাছে আমি। না মা, এই হতভাগিনীকে আর পাপী করবেন না, শুধু একটা উপকার করবেন, আরিফকে একবার আমার সাথে দেখা করতে বলবেন। আরিফ, ওর কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। বেশ, তাই হবে। আমি পারলাম না রাজীব, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কি করলে আঞ্জুমান? রাজীবের সব আশা আকাঙ্ক্ষা ধুলে মিশে দিলে। এটা ছাড়া আমার আর কিছুই করার ছিল না সুরজ ভাই। আজ আমি হেরে গেছি, হেরে গেছি আমার মায়ের কাছে, এক মাতৃত্বের কাছে। রাজীবকে বলো আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা? তোমার মতো বাইজিদের আবার ক্ষমা? লজ্জা করে না ক্ষমা চাইতে?
একটা মানুষের জীবন নিয়ে যখন খেলতে শুরু করো তখন তোমাদের মাতৃত্ব থাকে কোথায়? এটাই বাইজেদের নিয়ম, একটার পর একটা মানুষকে ধ্বংস করা, তিলে তিলে তাকে শোষণ করা। না, ধ্বংস আমি করিনি, শ্বশুর আমি করিনি। বিশ্বাস করো, আমি রাজীবকে মনে প্রাণে ভালোবেসেছি। রাজীবকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। তাহলে কেন আজ রাজীবের সবকিছু ভেঙে চুরমার করে দিলে? কেন সেদিন বলেছিলে ওকে এখানে নিয়ে আসতে? কেন বলেছিলে? কেন? পৃথিবীর কোনো মেয়ে তার মাতৃত্বের অবমাননা করতে পারে না, আমিও পারিনি। এক মায়ের অশ্রু সজল চোখের আকুল আবেদন আমি রক্ষা করেছি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো সুরজ ভাই। তুমি এত মহৎ, এত পবিত্র মানুষ হিসেবে তুমি সবার ঊর্ধ্বে। হ্যাঁ, তুমি ঠিকই করেছো। আজ থেকে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবো না, কিছুই না। সুরজ ভাই। হ্যাঁ বোন, কথা দিলাম। দেবী, এই দুফোঁটা পানি হোক তোমার জন্য আমার ভালোবাসার শেষ উপহার। আজ থেকে 15 বছর আগে এই বুকে যে প্রেমের জন্ম হয়েছিল, আজ তার সমাধি হোক। আর তোমাকে আমি জ্বালাতে আসবো না বেবি, কোনোদিন না, কোনোদিন না। অবাক হয়ে দেখছো কি? আমার নাম আঞ্জুমান বাই। আমাকে আসতে বলেছো কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। কি বলবে তাই বলো। এত সুন্দর করে তোমার জন্য সব সাজালাম, নিজেও এত সাজলাম, অথচ নাচ দেখবে, গান শুনবে? তোমাকে দেখার পর থেকে আমার আহার নিদ্রা সব হারাম হয়ে গেছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি বড় তৃষ্ণার্ত। আরিফ, তুমি আমার তৃষ্ণা মিটিয়ে দাও। আমি তোমাকে ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। আঞ্জুমান! আরিফ, আরিফ, তুই নিজের সমস্ত স্বপ্ন সাত ধুলে লুটিয়ে আমি তো সুখের কথা ভেবেছি, আর তুই কিনা আমাকে। রাজীব সাহেব, এটা একটা নর্তকীর ঘর, এখানে যখন যার মন চাইবে সেই আসবে, আপনি বাধা দেবার কে? আঞ্জুমান! আজ আমি বুঝতে পারছি এটা একটা নর্তকীর ঘর। দেহের ক্ষুধা মেটাবার জন্য যে নারী পুরুষ স্বীকার করে, আমি তাদের। রাজীব সাহেব, বড় ভালো সময় এসেছিলাম আঞ্জুমান ভাই, তোমার আসল রূপটা ধরা পড়ে গেল। নইলে সারাটা জীবন আমাকে চলতে হতো। কত বোকা আমি! তোমার মতো অপবিত্র এক রাক্ষসীর জন্য আমি ঘর সাজাতে চেয়েছিলাম, তোমার প্রবঞ্চনার শিকার হয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম। ইচ্ছা হয় এই মুহূর্তে তোমার গলা টিপে হত্যা করি, যাতে তোমার মিথ্যা অভিনয় ভুলে আমার মতো কেউ ভুল না করে। আমি তো আপনাকে সেধে আনিনি, আপনি নিজেই এসেছেন জ্বালা চুরাতে। আমার কাছে তো সবাই জ্বালা মেটাতেই আসে। আঞ্জুমান, আমি ভাবতে পারিনি তুমি এত নীচ, এত বাজে, এত জঘন্য।
আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি আঞ্জুমান, আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ। ভাইয়া, না না আরিফ সাহেব, ওকে আর ডাকবেন না, ওকে যেতে দিন। আঞ্জুমান, আমাকে ক্ষমা করবেন আরিফ সাহেব, আমি যা কিছুই করেছি সব আমার অভিনয় ছিল। আপনারা সবাই রাজীবকে ফিরে পেতে চেয়েছিলেন, তাই ফিরিয়ে দিলাম। কিন্তু তাই বলে এভাবে? আর কোনো উপায় ছিল না আরিফ সাহেব, মার কোল খালি করে তার ছেলেকে কেড়ে নিয়ে মাকে দুঃখ দিতে পারলাম না, তাই আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। আঞ্জুমান, তুমি অনেক বড়। দুনিয়াতে যদি সব মেয়েদের মনে তোমার মতো এমন ত্যাগের মহিমা থাকতো, কিন্তু যার জন্য তোমার এই কোরবানি, তার সেই খেলার সাথী যে তাকে গ্রহণ করতে রাজি নয়। হবে, রাজি হবে, আমি যাব, আমি তাকে রাজি করাবো। তা না হলে সবই যে বৃথা হয়ে যাবে। হ্যাঁ বাবা, সেই রাজীব যাকে একদিন তুমি মেরে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছিলে। রাজীব? কোথায় রাজীব? কোথায় পেলে তাকে? সেই তোমাকে চাকরি দিয়েছে বাবা, এই বাড়িটা সেই দায়ে মুক্ত করেছে। বেবি? হ্যাঁ বাবা, সেই তোমার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই আরিফের বড় ভাই, রমজান কনস্ট্রাকশনের রাজীব চৌধুরী। রাজীব? রাজীব চৌধুরী? আমাদের সেই রাজীব, এত বড় কোম্পানির মালিক, এত টাকা পয়সা, মান সম্মান, আমি এসব কি শুনছি? কে বলেছে তোকে? কে বলেছে? এই রাজীব চৌধুরী আমাদের সেই রাজীব? হ্যাঁ বাবা, সে তোমাকে ঠিকই চিনেছিল, আমাকেও চিনেছে, কিন্তু পরিচয় দেয়নি। তুমি লজ্জা পাবে তাই। আরিফ তার আপন ভাই নয়, মামর আরিফকে সেই ভাইয়ের মতো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এখন তো জেনেছিস? এখন তো তোর অমত নেই? না না বাবা, ভালো যে আমি আরিফকে বেসেছি, শপথ করেছি, কথা দিয়েছি। কৈশোরের রাজীব তো আমার কাছে স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না। জীবনের প্রথম স্বপ্ন যে আমি আরিফকে ঘিরে দেখেছি। বেবি, ভুলে যাস নে মা, রাজীবের কাছে আমি অনেক ঋণী। অন্তত ওর এই ইচ্ছেটুকু পূরণ করে সে ঋণের বোঝা একটু লাঘব কর। বাবা, আমি কি করব? একদিকে আরিফ আর একদিকে রাজীব, আমি কি করব বাবা, আমি কি করব? রাজীবকে তোর বিয়ে করতে হবে, তা না হলে এই মুখ নিয়ে আমি ওর সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন না। বাবা, না বাবা, আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বেবি, কে? আমি তোমার বিবি, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও তুমি? তুই তো ওদের দুজনের মাঝে মস্ত বড় এক সমস্যা। না পারছিস রাজীবকে ভালোবাসার অধিকার ফিরিয়ে দিয়ে আরিফকে জীবন সাথী করতে, না পারছিস আরিফের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজীবের স্ত্রী হতে। তোকে একটা কাজ করতে হবে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব করব। বলো আমাকে কি করতে হবে? দুজনের মাঝ থেকে তোকে চিরদিনের জন্য সরে যেতে হবে, আর এই জন্যে একটি মাত্র পথ খোলা আছে। কি সেই পথ? তোকে আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা? হ্যাঁ,
আত্মহত্যাই হলো তোর মুক্তির একমাত্র পথ। আত্মহত্যাই হলো তোর মুক্তির একমাত্র পথ। আত্মহত্যা, আত্মহত্যা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। বেবি, আমি তোমাকে মরতে দিতে পারি না। আমার কথা শোনো বেবি। আমাকে ছাড়ো। আত্মহত্যা করা মহাপাপ। কে তুমি? আমার নাম আঞ্জুমান। আঞ্জুমান, কি চাও আমার কাছে? কেন এসেছো? তোমাকে বড় প্রয়োজন বোন। বোন? আমি কারো বোন নই, আমার কেউ নেই, আমি একা। এই পৃথিবীতে সবাই একা, তবু এখানে হৃদয়ের বন্ধন থাকে, একজন আরেকজনকে ভালোবাসে। আমি কাউকে ভালোবাসি না। কিন্তু একজনের জীবন তো বাঁচাতে পারো। নিজের জীবনের প্রতি যার মায়া নেই, সে কি আরেকজনের জীবন বাঁচাতে পারে? পারে। রাজীবের জীবন একমাত্র তুমিই বাঁচাতে পারো। রাজীব? কি হয়েছে রাজীবের? তোমার রাজীব নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, শুধু তোমার জন্য। তুমি তাকে গ্রহণ করো বোন। রাজীব শুধু আমার কাছে আসতো তার বুকের জ্বালা মেটাতে, তার অব্যক্ত যন্ত্রণার কথা বলতে। সে শুধু তোমাকেই ভালোবাসে। কিন্তু আমি তো কোনোদিন তাকে ভালোবাসিনি। তবু একটা সুন্দর জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো, তাকে বাঁচতে দাও। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বোন, হাত জোর করে মিনতি করছি। না, ভালোবাসার সাথে আমি প্রবঞ্চনা করতে পারবো না। তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। বেবি, বেবি শোনো। বেবি, বেবিকে কোথায় নিয়ে গেছে? বল তোদের কে পাঠিয়েছে, বল তোদের। মাথা নষ্ট হয়ে গেছে হায়দার। হয়েছে, তুমি আমার মাথা নষ্ট করেছো মিস্টার রাজীব। তাই তাই তোমার চাই। তোমার মতো একটা জঘন্য লোকের কথায় আমি চলে আসবো? তুমি নিশ্চয়ই চাও আসুদ সাহেবের মেয়ে বেবির সঙ্গে তোমার বিশ্বাস হচ্ছে না? কি প্রমাণ আছে বেবি তোমার কাছে? প্রমাণ আছে মিস্টার রাজীব। নাও। রাজীব, রাজীব, আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও রাজীব। আমি তোমাকে চিনতে পারিনি, ওরা আমাকে এখানে ধরে এনেছে। আমাকে তুমি রাজীব। বেবি, বেবি। এবার নিশ্চয়ই কোনো সন্দেহ নেই মিস্টার রাজীব। হায়দার, বেবির গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না হায়দার। তোমার হাত ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নাও মিস্টার রাজীব। এখন সময় 10টা। 1 ঘন্টার মধ্যে তুমি আমার এখানে না আসলে তোমার বেবির উপর শুরু হবে পাশবিক অত্যাচার। হায়দার, বল বল আমাকে কোথায় আসতে হবে, কোথায় আসতে হবে বল। সীতাগড়ের পোড়ো বাড়িতে। খবরদার মিস্টার রাজীব, কোন রকম চালাকি যেন না হয়, তাহলে বেবির লাশ নিয়ে তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে। আমি জানতাম রাজীব চৌধুরীর মতো স্বার্থপর কাপুরুষের ইবাদত বারখিলাফ করে। আর গায়ের মাংস কামড়ে কামড়ে চিড়ে ফেলো।
না 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 দে, ও আমার শিকার। হায়দার খান, বেবিকে ছেড়ে দে, নইলে আমি তোকে জ্যান্ত কবর দেব। কে কাকে খবর দেবে? আজ তারই প্রমাণ হবে রাজীব চৌধুরী। হায়দার, তুই মানুষের বাচ্চা না, তুই একটা পশু। তুই আমার 16 বছরের জমানো ভালোবাসাকে ভেঙে টুকরো টুকরো করেছিস, আমার সর্বস্ব ধ্বংস করেছিস। রাজীব চৌধুরী, আজ তোর সামনে তোর আদরের ভাইয়ের হবুবধূর ইজ্জত লুটবো, যেভাবে তুই আমার অঞ্জমানের ইজ্জত লুটেছিস। হ্যাঁ, ইজ্জতের বদলে ইজ্জত। হায়দার খান, আর একবার যদি বেবির শরীরে স্পর্শ করেছিস, তাহলে আমি তোকে। রাজীব চৌধুরী, সেদিন আমিও চিৎকার করেছিলাম যে অঞ্জুমানের জন্য আমি আমার জীবন পুড়িয়ে চাই করে দিয়েছি, আর তুই আমার বন্দী কারাগারের সুযোগ নিয়ে আমার অঞ্জুমানকে হরণ করেছিস। আজ আমিও তাই করব। বেবিকে ছেড়ে দে হায়দার খান। ওস্তাদ, হুকুম করো, বন্দুকের গুলি দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দেই। এর বুক ঝাড়ঝাড়া করব আমি। ছেড়ে দে ওকে। রাজীব চৌধুরী, যেভাবে তুই আমার বুকটাকে ঝাঁঝরা করেছিস, সেভাবেই আজ আমি তোকে।
আঞ্জুমান! 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 আমার আঞ্জুমান! আমাকে যেতে দে! তুই আঞ্জুমানকে খুন করেছিস! আমি তোকে বাঁচতে দেব না! শুধু একবার রাজীব, আমাকে আমার আঞ্জুর কাছে যেতে দে। তুই আঞ্জুমানের কাছে যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না। আমার আঞ্জুমান মরে যাবে, আমি তাকে মরতে দেব না। আমি হাত জোর করে বলছি, আমাকে যেতে দে। না, তোর মতো পাপীকে আঞ্জুমানের শরীরে স্পর্শ করতে দেব না। আমাকে যেতে দে রাজীব! ভাইয়া! খবরদার, কেউ জায়গা থেকে লড়বে না। খুলে দাও। বেবি, আমি স্বার্থপর নই বেবি। রাজীব, সেদিন আমি তোমার কাছে গিয়েছিলাম আমার নিজের প্রস্তাব নিয়ে নয়, গিয়েছিলাম আমার ছোট ভাই আরিফের জন্য। রাজীব, কেন সেদিন তুমি আমার কাছে তোমার পরিচয় দাওনি? কেন বলনি তুমি আমার সেই ছোটবেলার খেলার সাথে? আমাকে তুমি ক্ষমা করে দাও রাজীব, আমি যে তোমাকে চিনতে পারিনি। এখন তো চিনতে পেরেছো না রাজীব? আরে ভাই আমার, আরে বেবি, আমার শেষ শব্দটুকু রেখো। রাজীব ভাইয়া, ভাই ফারুক, আমার মুন্নিকে তুমি দুঃখ দিও না ভাই। রাজীব, রাজীব, আমাকে তুমি অপবিত্র ভেবো না। সেদিন আরিফের সাথে যা দেখেছিলে সব মিথ্যে। সেদিন তোমার মা আমার কাছ থেকে তোমাকে ফিরিয়ে নিতে এসেছিলেন। মাতৃত্বের কাজে আমি হেরে গেছি রাজীব, তাই তোমাকে আমার কাছ থেকে সরানোর জন্য শুধু অভিনয় করেছি, তোমাকে দুঃখ দিয়েছি। আমাকে রাজীব, ভাইয়া, কি হয়েছে রাজীব? রাজীব,